হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি কালার পিকার চ্যানেলের পক্ষ থেকে। আমাদের এই চ্যানেলে আমরা মূলত গ্রাফিক ডিজাইন নিয়ে আলোচনা করব। তবে আজকের যেই টপিকটি নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি, আমাদের ভিডিও কন্টেন্টটি সেটি হচ্ছে যারা আমাদের নতুন ইউজার কম্পিউটারে, তারা অনেকেই এই রার ফাইলকে এক্সট্র্যাক্ট করতে পারেন না। আমরা আজকে সহজেই দেখিয়ে দেব যে আমাদের এই রার ফাইলটাকে কিভাবে এক্সট্র্যাক্ট করতে হয় এবং আমাদের সেটাকে কাজ করার জন্য উপযোগী করে নিতে হয়। যেহেতু আমাদের এই কালার পিকার একটি গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা টিউটোরিয়াল দিয়ে থাকব, সুতরাং সেই হিসেবে আমি এখানে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটি সফটওয়্যারের জন্য আমি এক্সট্র্যাক্ট ফাইলটা রেডি করে দেখাবো। আমাদের এক্সট্র্যাক্ট করার জন্য WinRar সফটওয়্যারটি খুবই জরুরি। WinRar সফটওয়্যারটি আমার এখানে ডাউনলোড করা আছে। আমি এখানে দেখাচ্ছি যে WinRar 64 বিট। তো আমরা আসলে কোনটা এখানে ইনস্টল করব, 64 বিট নাকি 32 বিট, এটা ডিপেন্ড করছে যে আমাদের প্রত্যেকের কম্পিউটারে উইন্ডোজটি কোন বিটে দেয়া আছে, অপারেটিং সিস্টেমটি। এই অপারেটিং সিস্টেম যদি 32 বিট দেওয়া থাকে তাহলে আমরা WinRar বা যে কোনো সফটওয়্যারের 32 বিট ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করব। অন্যথায় যদি 64 বিট দেওয়া থাকে তাহলে আমরা সেই 64 বিট দিয়েই ইনস্টল করব। এবারে প্রশ্ন হচ্ছে এই WinRar সফটওয়্যারটি আমরা কোথা থেকে পাবো আর কিভাবে বুঝবো যে আমাদের অপারেটিং সিস্টেম কত বিটের। প্রথমত আমি দেখাচ্ছি যে আমরা WinRar সফটওয়্যারটি পাবো হচ্ছে, নর্মালি আমরা গুগলে যে সার্চ করব ডাউনলোড WinRar সফটওয়্যার, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে WinRar-এর যে ওদের নিজস্ব ওয়েবসাইট বা ওয়েব পেজ সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরও বিভিন্ন ওয়েবসাইট আছে যারা এই WinRar সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করার অপশন দিচ্ছে। তো আমরা এখানে ডাউনলোড WinRar-এ যাই। এবারে দেখুন যে এখানে বলে দিচ্ছে যে WinRar-এর যে লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে 6.11, আর এইখানে 64 বিট এবং 32 বিট দেয়া। এবারে প্রশ্ন হচ্ছে যে এবার আমরা কিভাবে জানবো যে আমাদের কোনটা ডাউনলোড করতে হবে। তাহলে এটা জানার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের অপারেটিং সিস্টেম কত বিটের সেটি দেখতে হবে। এর জন্য আমরা এই সার্চে যাব, সার্চ অপশনে যে রান লিখে সার্চ করব, রান লিখে সার্চ করলাম। এখানে একটি অপশন চলে এসেছে। এই অপশনে আপনারা দেখতে পাচ্ছেন DXDIAG, এই কথাটি লিখে আমি ওকে বাটনে ক্লিক করলাম। এবার আমার সামনে একটি ডিসপ্লে আসবে যেখানে আমার উইন্ডোজটি কোনটি দেওয়া আছে। যেখানে আমার যে কম্পিউটারে বা ল্যাপটপে যেটি দেওয়া আছে সেটি হচ্ছিল Windows 11, আর এখানে 64 বিট। এই যে আমরা ডিরেক্টএক্স ডায়াগনস্টিক টুলটি আমরা রানের মাধ্যমে আনলাম, এখানে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের র্যাম কত জিবি আছে এবং আমাদের প্রসেসর কোনটা। যেমন আমি যেই ল্যাপটপ ব্যবহার করছি সেটা হচ্ছে 11th জেনারেশনের Core i5-এর একটি প্রসেসর সহকারী ল্যাপটপ। এখানে ডেডিকেট গ্রাফিক্স আছে আর হচ্ছে এখানে 64 বিট অপারেটিং সিস্টেম দেওয়া আছে। তো তার মানে আমাকে এখানে 64 বিটটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোডের জন্য তেমন কিছু করতে হবে না। এই যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে আমার এখানে অটোমেটিকলি ডাউনলোডের অপশনটি চলে এসেছে আর কি ডাউনলোড হচ্ছে। এবারে দেখুন যে এই পেজটিতে দেয়া আছে যে স্টেপ বাই স্টেপ যে কোন ঘটনার পরে কোন এটা আর কি ডিসপ্লেটা আসবে, আমরা কি করব এখানে। যেমন স্টেপ 1, স্টেপ 2 এভাবে ছবি আকারে দেওয়া আছে। তো এই সফটওয়্যারটি ইনস্টল করা তেমন কঠিন কিছুই না। আমি এখানে 64 বিটের জন্য যেটা আছে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আমার এখানে আমাকে আমার ডিভাইস বলছে যে এটা আননোন পাবলিশার, আমি কি তাকে অ্যালাউ করব কি না, এটা আমার কম্পিউটার চেঞ্জ আনতে পারে। আমি ইয়েস বাটনে ক্লিক করলে আমার সামনে আরও একটি ডিসপ্লে চলে আসবে যেখানে দেওয়া আছে যে আমার এটা কোথায় ইনস্টল হচ্ছে, সির প্রোগ্রাম ফাইলসে এটা WinRar ফোল্ডার নামে এটি ইনস্টল হবে। এবারে যদি আমি ইনস্টলে ক্লিক করি তাহলে ওই নেক্সট দিয়ে যাব, অটোমেটিকলি এটা আমার পিসিতে ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে আমার এই ল্যাপটপে, তাহলে আমি এটিকে আর ইনস্টল করলাম না। এবারে আমরা চলে যাব সরাসরি
যে আমরা এক্সট্রাক্ট কিভাবে করব। এবার দেখুন এক্সট্রাক্ট ফাইলগুলো দেখতে কিছুটা এই ধরনের হয়ে থাকে, সিম্বলটা বা এটার যে আইকনটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সাধারণ ফোল্ডারের মতো এটা নয়। সাধারণ ফোল্ডারের আইকনটা এরকম থাকবে এবং আর কি যেগুলো রার ফাইল সেগুলোর আইকনটা একটু ভিন্ন ধরনের থাকবে। এবারে এটাকে যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই, যেমন আমি প্রথমে চাচ্ছি ফটোশপটাকে এক্সট্রাক্ট করার জন্য, এটিকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করলাম। এখানে আমার যে ডিসপ্লে দেখাচ্ছে এর মধ্যে এক্সট্রাক্ট হেয়ার একটি অপশন আছে। কি আছে? এক্সট্রাক্ট হেয়ার। আমি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম। এবারে দেখুন, খেয়াল করুন যে অ্যাডোবি ফটোশপটাকে যখন আমি এক্সট্রাক্ট করছি তখন আমার এই অ্যাডোবি ফটোশপের একটি ফোল্ডার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গিয়েছে ঠিক এখানেই, যেহেতু আমি দিয়েছিলাম এক্সট্রাক্ট হেয়ার। আর এটি এক্সট্রাক্ট হচ্ছে, আমরা এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি যে কত পার্সেন্ট হয়েছে। তো এটা এক্সট্রাক্ট হতে থাক। এর মাঝখানে কিছু কথা বলে নিই। আমাদের এই চ্যানেলটি মূলত গ্রাফিক ডিজাইনের জন্য। আমরা গ্রাফিক ডিজাইনের বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তবে যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে বা টিউটোরিয়ালগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। কিভাবে সাথে থাকবেন? অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে। আর সেই সাথে আপনাদের কমেন্টস জানাবেন, যে কমেন্টসের মাধ্যমে যে আপনারা আসলে নেক্সটে কী চাচ্ছেন, কারণ আপনাদের বিভিন্ন ধরনের কমেন্টগুলো আমাদের খুবই জরুরি, যেটা আমাদের কন্টেন্ট তৈরিতে উৎসাহ দেবে। সেটা অবশ্যই ভালো হোক আর মন্দ হোক, আপনাদের কমেন্টগুলো আমাদের জন্য খুবই আমরা পজিটিভলি নেব। এবারে হচ্ছে যে আমরা এই যে আমাদের গ্রাফিক ডিজাইনের জন্য যেই সফটওয়্যারগুলো প্রয়োজন, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটি আপনারা আমাদের ডাউনলোড লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ডেসক্রিপশানে থেকে ডাউনলোড লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে প্রি অ্যাক্টিভেটেড, অর্থাৎ এগুলোর কোনো লাইসেন্স কি নেই। তবে এগুলোকে আপনার ইনস্টল করার সময় নেট কানেকশনটি ডিসকানেক্ট করে তারপর ইনস্টল করতে হবে, কারণ এগুলো প্রি অ্যাক্টিভেটেড ভার্সন। আমরা এগুলোকে সচরাচর অনলাইনে আপডেট করতে পারবো না। আশা করি যা বলেছি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের দেখতে পাচ্ছি মোটামুটি 85% হয়ে গিয়েছে। তো আমরা দেখব যে আসলে কীভাবে এটাকে ইনস্টল করতে হয়। আমরা ইনস্টল করা পর্যন্ত যাব, তবে যেহেতু আমার এখানে ইনস্টল আছে আমি এটিকে ইনস্টল করব না, কিন্তু ইনস্টলের জন্য কোন অংশ আর কি কোন অংশটুকু পর্যন্ত আমার যেতে হতে পারে সেটি আমি দেখিয়ে দেব। খুবই সিম্পল একটা কাজ। এবার আমার এক্সট্রাক্ট হয়ে গেল। সম্পূর্ণ এক্সট্রাক্ট হওয়ার পরে আমি অ্যাডোবি ফটোশপ 2019 এর ভেতরে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছি যে আরও একটি ফোল্ডারে ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আবারও প্রবেশ করলাম। এবার আছে setup.exe, আর এখানে আছে রিডমি ফাইল। আপনারা একটা কথা মনে রাখবেন, যে কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে এই রিডমি ফাইলটি অবশ্যই পড়বেন। এখানে বলছে কি যে ডিঅ্যাক্টিভেট দ্য ইন্টারনেট অ্যান্ড ইনস্টল দ্য প্রোগ্রাম ইজ প্রি অ্যাক্টিভেটেড। আমি কিন্তু এই কথাটি আপনাদের কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের এই সফটওয়্যারগুলো প্রি অ্যাক্টিভেটেড, সুতরাং এই ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে আমাদের এই নেট কানেকশনটি ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে। এবার আমি যদি ডাবল ক্লিক করি সেটআপের মধ্যে, নর্মালি আমার এখানে যেটা চাবে যে আবার আগের মতো প্রশ্ন করছে যে পাবলিশার কি আননোন পাবলিশার, এটা আমার কি হার্ড ডিস্কে চেঞ্জ আনতে পারে বা আমার সিস্টেমে চেঞ্জ আনতে পারে। তো এই জন্য আমি ইয়েস দিয়ে দিলাম, কারণ আমার তো এটা ইনস্টল করতে হবেই। এবার দেখুন এখানে আমাদের চলে এসেছে, একটা ইন্টারফেস চলে এসছে। এর মধ্যে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ, আর ডিফল্ট লোকেশন আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করব না। শুধুমাত্র কন্টিনিউতে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি যে উপরে ইনস্টলেশন অপশনস, এখানে আমাদের দেখাবে কত পার্সেন্ট হচ্ছে। সম্পূর্ণ 100% হয়ে গেলে আপনার লেখা আসবে সাকসেসফুলি ইনস্টল। তো আমি আর ইনস্টল করছি না, যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে। তো আজকে এই পর্যন্তই। আমার সেটআপের যে ফাইল সেটি দেখালাম, আমরা কিভাবে এক্সট্রাক্ট করব সেটা জানলাম। আর আপনাদের সুবিধার্থে আমি এই ফাইলগুলোর লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো ডাউনলোড করবেন, ব্যবহার করবেন। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে। আর অবশ্যই আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এই
গ্রাফিক ডিজাইন কোর্সে আমরা মার্কেট প্লেসও দেখাবো, মার্কেট প্লেসে আমরা কী কী করছি, আমাদের কী অবস্থান আছে, এমনকি আমি যে মেন্টর হিসেবে আছি আমার কী অবস্থায় আমি আছি সেটিও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।